নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে নীল জবা গাছে কি ব্যবহার করলে এই নীল জবা গাছের প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা দেখুন, এই গাছটা একটু ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, মানে এই গাছটায় খাবারের প্রয়োজন বা সারের প্রয়োজন। তো কি সার দিলে এই গাছটি আবার পুনরায় ঘন সবুজ হয়ে যাবে আর প্রচুর পরিমাণে ফুল আসবে। এই যে দেখুন, অলরেডি এই যে দেখুন কুড়ি চলে এসেছে। এই যে দেখুন কুড়ি চলে এসেছে, কিন্তু গাছটি সারের অভাবে ঠিকঠাক কুঁড়িগুলো বেড়ে উঠতে পারছে না। তো বন্ধুরা, এই যে নীল জবা গাছ, এই কাটিং থেকেও গুঁড়ো করে নেওয়া যায়। যেমন এই যে দেখুন, এটা আমি কাটিং থেকে গুঁড়ো করেছিলাম। এটাও দেখুন পাতাগুলো একটু ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, তার মানে এই দুটো গাছই এখন সারের প্রয়োজন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এতে কি সার দেবো আর কিভাবে দেব। বন্ধুরা দেখুন, এই যে নীল জবা গাছটা, এটা একটা 6 ইঞ্চি টবে, প্লাস্টিকের টবে লাগানো আছে। তো দেখুন এতে অনেক ছোট ছোট ঘাস গজিয়ে গেছে। তো এই ঘাসগুলো প্রথমে উপড়ে ফেলে দিতে হবে। দেওয়ার পরে এই টবের ধারের মাটিটা, একদম ধারের মাটিটা একটু আলগা করে নেব প্রথমে। দেখুন বন্ধুরা, টবের ধারের মাটিটা একদম ধারের মাটিটা একটু আলগা করে নিলাম। এবার এতে কিছুটা দিয়ে দেবো এনপিকে 15-15-15। এই যে বন্ধুরা, হাফ চামচ, যেহেতু এটা ছোট টব তাই এটা হাফ চামচ আমি দিচ্ছি এনপিকে 15-15-15। একদম দেখুন টবের ধার ঘেঁষে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মাটিটা ভালো করে এই সারের সঙ্গে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, হয়ে গেল দেওয়া। দেওয়ার পর এতে অল্প পরিমাণ জল দিয়ে দেব, কারণ মাটিটা অল্প ভিজে আছে। এই যে বন্ধু দেখুন, জল দেওয়া হয়ে গেল। বন্ধুরা, এই টবটায় বা এই পাত্রটায় হাফ চামচেরও হাফ চামচ এতে দিয়ে দেবো, হাফেরও হাফ, একদম এই যে ধার ঘেঁষে। যেহেতু ওই টবটার থেকে এটা আরো ছোট জায়গা, সেই জন্য হাফেরও হাফ আমি এতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এতে জল দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, জল দিয়ে দিলাম। তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত।